আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তাই বেচারা খুব ধর্ম সংকটে পড়ে গেছেন। তোমার সংকোচবশত তোমায় বলতে পারছেন না। সেই দুটি বর কি মাতা? প্রথম এই যে তোমার জায়গায় ভারতের রাজ্যাভিষেক হোক, আর দ্বিতীয় এই যে তুমি মুনি বেশ ধারণ করে 14 বছর অবধি বনে থাকো। বা এই সামান্য ব্যাপারে এত বিবাদ? ভরতকে রাজ্য দেবার জন্যে আমার কারোর আজ্ঞার আবশ্যকতা নেই। ওর মতো ভাইকে তো আমি রাজ্য স্বয়ং প্রসন্ন হয়ে দিয়ে দেব। আর বনগমন, মনে হচ্ছে আমি খুবই পুণ্য করেছি যে আপনার আজ্ঞায় আমি সেইখানে যাবার সুযোগ পাচ্ছি যেখানে এমন এমন মহান দৃশ্য আর মুনিদের দর্শন করতে পাব যাদের তেজ তিন লোকে প্রকাশিত করতে পারে। মা, আমার তো সব দিক থেকে কল্যাণ হয়েছে। পিতার আজ্ঞার পালন, মার ইচ্ছার অনুসরণ, ছোট ভাইয়ের রাজ্যাভিষেক আর মুনি দর্শনে আমার কল্যাণ। দাদা, দাদা, যা কিছু শুনছি তা কি সত্যি? কৈকেয়ীর কথায় মহারাজ আপনার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিয়েছেন? লক্ষণ, মাতা কৈকেয়ীকে কৈকেয়ী বলতে কবে শিখলে তুমি? আপনি বলুন ওকে মাতা। আমি ওই কুলঘাতিনীকে মাতা বলবো না, আর আমি এই অন্যায় কখনো হতে দেব না। দাদা, আমার এই ধনুক কেবল শোভার বস্তু নয়। আমি এই ধনুক দিয়ে মহারাজের চতুর্গণী সেনার একলা সম্মুখীন হতে পারি। লক্ষণ, মহারাজ কি ভেবেছেন? রাম খুব বিনয়ী, সে নীরবে সব সহ্য করে নেবে। উনি জানেন না যে রামের জন্য প্রাণ দেবার লোক চুপ করে থাকবে না, সমস্ত জনতা বিদ্রোহ করবে। তাছাড়া জনতার কি আবশ্যকতা আছে? ওর এই দাস লক্ষণ একলাই মহারাজ আর তার পুরো সেনার জন্য যথেষ্ট। আর ভরত বুঝুক কত শক্তিশালী এই লক্ষণ। চুপ করো লক্ষণ, অবাঞ্ছিত কথা কেন বলছো? আপনি মধ্যস্থতা করবেন না। অন্যায় সহ্য করা ক্ষত্রিয় ধর্মের কাজ নয়। শত্রু আঘাত আনবে আর ক্ষত্রিয়তা সহ্য করবে, এ তাদের বীরত্বের উপর কালিমা। যে রাজসিংহাসন প্রজাদের সামনে ঘোষণা করে আপনাকে দেওয়া হয়েছে, সেই রাজসিংহাসনে বসার অধিকার কারুর নেই, স্বয়ং মহারাজেরও নেই। দাদা, যদি আপনার এই লক্ষণের মরণ না হয়ে থাকে, তবে ওই সিংহাসনে মহারানী সীতার সঙ্গে আপনি বিরাজ করবেন। মহারাজ দশরথ আর ওর আদরের ভরত দুজনে আপনার সবাই হাত জোর করে দাঁড়াবেন। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য! পিতা হাত জোর করে সামনে দাঁড়িয়ে, আর পুত্র তার পত্নীর সাথে সিংহাসনে বসে তাকে আজ্ঞা দিচ্ছে। আকাশ থেকে নেমে দেবতারাও আসবেন এই দৃশ্য দেখার জন্যে, যে অযোধ্যায় মানব সভ্যতা কত উন্নতি করেছে। কিন্তু যখন পিতাই তার কর্তব্য ভুলে যান, নিজের ধর্মাত্মা পুত্রকে এক স্ত্রীর কথায়... চুপ করো লক্ষণ, চুপ করো। যদি তোমার এত নীচ বিচার হয়, তবে আমায় দাদা বলে ডেকো না, আর ভবিষ্যতে আমায় তোমার মুখ দেখাবে না। দাদা, এ আপনি কি বলছেন? আমি আপনাকে ছাড়া কি করে বাঁচবো?